নবুয়ত প্রথম পরীক্ষা জাদুকরদের মোকাবেলা। মুসা আলাইহিসসালাম ও ফেরাউনের মাঝে জাদু প্রতিযোগিতার দিন ধার্য হবার পর মুসা আলাইহিসসালাম পয়গম্বর সুলভ দয়া প্রকাশে নেতাদেরকে উদ্দেশ্য করে বললেন, দুর্ভোগ তোমাদের! তোমরা আল্লাহর প্রতি মিথ্যারোপ করো না, তাহলে তিনি তোমাদেরকে আযাব দ্বারা ধ্বংস করে দেবেন। যারাই মিথ্যারোপ করে তারাই বিফল মনোরথ হয়। কিন্তু এতে কোনো ফলোদয় হলো না। ফেরাউন উঠে গিয়ে তার সকল কলাকৌশল জমা করল, অতঃপর উপস্থিত হলো। অতঃপর তারা তাদের কাজে নিজেদের মধ্যে বিতর্ক করল এবং গোপনে পরামর্শ করল। তারা বলল, এই দুজন লোক নিশ্চিতভাবেই জাদুকর। তারা তাদের জাদু দ্বারা আমাদেরকে আমাদের দেশ থেকে বহিষ্কার করতে চায় এবং আমাদের উৎকৃষ্ট জীবনধারা রহিত করতে চায়। অতএব হে জাদুকরগণ, তোমরা তোমাদের যাবতীয় কলাকৌশল সংহত করো, অতঃপর সারিবদ্ধভাবে এসো। আজ যে জয়ী হবে সেই সফল কাম হবে। জাদুকররা ফেরাউনের নিকট সমবেত হয়ে বলল, জাদুকর ব্যক্তিটি কি দিয়ে কাজ করে? সবাই বলল, সাপ দিয়ে। তারা বলল, আল্লাহর কসম, পৃথিবীতে আমাদের উপরে এমন কেউ নেই যে লাঠি ও রশিকে সাপ বানিয়ে কাজ করতে পারে। অতএব আমাদের জন্য কি বিশেষ কোনো পুরস্কার আছে যদি আমরা বিজয়ী হই? ফেরাউন বলল, হ্যাঁ। তখন অবশ্যই তোমরা আমার নিকটবর্তী লোকেদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। জাদুকরেরা উৎসাহিত হয়ে মূসাকে বলল, হে মূসা, হয় তুমি তোমার জাদুর লাঠি নিক্ষেপ করো, না হয় আমরা প্রথমে নিক্ষেপ করি। মূসা বললেন, তোমরাই নিক্ষেপ করো। অতঃপর যখন তারা তাদের রশি ও লাঠি নিক্ষেপ করল, তখন পাখিদের চোখগুলিকে ধাঁধিয়ে দিল এবং তাদের ভীত সন্ত্রস্ত করে তুলল ও এক মহা জাদু প্রদর্শন করল। তাদের জাদুর প্রভাবে মূসার মনে হলো যেন তাদের রশিগুলো ও লাঠিগুলো সাপের ন্যায় ছুটাছুটি করছে। তাতে মূসার মনে কিছুটা ভীতির সঞ্চার হলো। এ মতাবস্থায় আল্লাহ ওহী নাজিল করে মূসাকে অভয় দিয়ে বললেন, তুমিই বিজয়ী হবে। তোমার ডান হাতে যা আছে, অর্থাৎ লাঠি, নিক্ষেপ করো। এটা তাদের সবকিছুকে যা তারা করেছে গ্রাস করে ফেলবে। তাদের ওসব তো জাদুর খেল মাত্র। বস্তুত জাদুকরগণ যেখানেই থাকুক সে সফল হবে না। জাদুকররা তাদের রশি ও লাঠিসমূহ নিক্ষেপ করার সময় বলল, ফেরাউনের মর্যাদার শপথ, আমরা অবশ্যই বিজয়ী হব। তারপর মূসা আলাইহিসসালাম আল্লাহর নামে লাঠি নিক্ষেপ করলেন। দেখা গেল তা বিরাট অজগর সাপের ন্যায় রূপ ধারণ করল এবং জাদুকরদের সমস্ত অলীক কীর্তিগুলোকে গ্রাস করতে লাগল। এই দৃশ্য দেখে যুগশ্রেষ্ঠ জাদুকরগণ বুঝে নিল যে মূসার এই জাদু আসলে জাদু নয়, কেননা জাদুর সর্বোচ্চ বিদ্যা তাদের কাছেই রয়েছে। মূসা তাদের চেয়ে বড় জাদুকর হলে এতদিন তার নাম শোনা যেত, তার ওস্তাদের খবর জানা যেত। তাছাড়া তার যৌবনকাল অবধি সে আমাদের কাছেই ছিল। কখনোই তাকে জাদু শিখতে বা জাদু খেলা দেখাতে বা জাদুর প্রতি কোনরূপ আকর্ষণও তার মধ্যে কখনো দেখা যায়নি। তার পরিবারেরও কোনো জাদুকর নেই। তার বড় ভাই হারুন তো সর্বদা আমাদের মাঝেই দিনাপাত করেছে, কখনোই তাকে এসব করতে দেখা যায়নি বা তার মুখে এখনকার মতো বক্তব্য শোনা যায়নি। হঠাৎ করে কেউ বিশ্বসেরা জাদুকর হয়ে যেতে পারে না। নিশ্চয়ই এর মধ্যে অলৌকিক কোনো সত্তার নিদর্শন রয়েছে যা আয়ত্ত করা মানুষের ক্ষমতার বাইরে। এ সময় মূসার দেওয়া তাওহীদের দাওয়াত ও আল্লাহর গজবের ভীতি তাদের অন্তরে প্রভাব বিস্তার করল। আল্লাহ বলেন, অতঃপর সত্য প্রতিষ্ঠিত হলো এবং বাতিল হয়ে গেল তাদের সমস্ত জাদুকর্ম। এভাবে তারা সেখানেই পরাজিত হলো এবং লজ্জিত হয়ে ফিরে গেল। অতঃপর তারা সেজদায় পড়ে গেল এবং বলে উঠল, আমরা বিশ্ব চরাচরের পালনকর্তার উপরে বিশ্বাস স্থাপন করলাম, যিনি মূসা ও হারুনের রব। পরাজয়ের এ দৃশ্য দেখে ভীত বিহ্বল ফেরাউন নিজেকে সামলে নিয়ে উপস্থিত লাখো জনতার সামনে মনোবল চাঙ্গা রাখার জন্য জাদুকরদের উদ্দেশ্য করে বলে উঠল, আমার অনুমতি দানের পূর্বেই তোমরা তাকে মেনে নিলে? নিশ্চয়ই সে তোমাদের প্রধান যে তোমাদের জাদু শিক্ষা দিয়েছে। অতঃপর সম্রাট সুলভ হুমকি দিয়ে বলল, শীঘ্রই তোমরা তোমাদের পরিণাম ফল জানতে পারবে। আমি অবশ্যই তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কেটে ফেলব এবং তোমাদের সবাইকে শুলে চড়াবো। জবাবে জাদুকররা বলল, কোনো ক্ষতি নেই, আমরা আমাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তন করব।
আশা করি আমাদের পালনকর্তা আমাদের ত্রুটি বিচ্যুতি সমূহ ক্ষমা করবেন। উল্লেখ্য যে জাদুকরদের সাথে মোকাবেলার এই দিনটি ছিল 10ই মুহররম আশুরার দিন। তবে কোনো কোনো বিদ্বান বলেছেন এটি ছিল তাদের ঈদের দিন। নবুয়ত দ্বিতীয় পরীক্ষা, ফেরাউনের জুলুমসমূহ মোকাবেলা। জাদুর পরীক্ষায় পরাজিত ফেরাউনের যাবতীয় আক্রোশ গিয়ে পড়ল এবার নিরীহ বনী ইসরাইলগণের উপর। জাদুকরদের ঈমান আনয়ন, অতঃপর তাদের মৃত্যুদণ্ড প্রদান। বিবি আসিয়ার ঈমান আনয়ন ও তাকে মৃত্যুদণ্ড প্রদান ইত্যাদি নিষ্ঠুর দমন নীতির মাধ্যমে এবং অত্যন্ত নোংরা কুটচাল ও মিথ্যা অপবাদসমূহের মাধ্যমে মূসার ঈমানী আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার চক্রান্ত করেছিল ফেরাউন। কিন্তু এর ফলে জনগণের মধ্যে মূসার দাওয়াত দ্রুত ছড়িয়ে পড়েছিল। তাতে ফেরাউন ও তার অহংকারী পরিষদবর্গ নতুনভাবে দমননীতির কৌশলপত্র প্রণয়ন করল। তারা নিজেরা বিধর্মী হলেও সাধারণ জনগণকে বিভ্রান্ত করার জন্য ধর্মকে হাতিয়ার হিসাবে ব্যবহার করল। অন্যদিকে বিভক্ত কর ও শাসন কর এই কূটনীতির অনুসরণে ফেরাউনের কিবতী সম্প্রদায়কে বাদ দিয়ে কেবল বনী ইসরায়েলদের উপরে চূড়ান্ত জুলুম ও নির্যাতনের পরিকল্পনা করল। জুলুম, বনী ইসরায়েলের নবজাতক পুত্র সন্তানদের হত্যার নির্দেশ জারি। ফেরাউনি সম্প্রদায়ের নেতারা ইতিপূর্বে ফেরাউনকে বলেছিল, আপনি কি মূসা ও তার সম্প্রদায়কে এমনি ছেড়ে দেবেন দেশময় ফাসাদ সৃষ্টি করার জন্য এবং আপনাকে ও আপনার উপাস্যদেরকে বাতিল করে দেবার জন্য? নেতারা মূসা ও হারুনের ঈমানী দাওয়াতকে ফাসাদ বলে অভিহিত করেছিল। এক্ষণে দেশময় মূসার দাওয়াতের ব্যাপক প্রসার বন্ধ করার জন্য এবং ফেরাউনের নিজ সম্প্রদায়ের সাধারণ লোকেদের ব্যাপক হারে মূসার দ্বীনের প্রতি আকৃষ্ট হওয়ার রোধ বন্ধ করার জন্য নিজেদের লোকেদের কিছু না বলে নিরীহ বনী ইসরায়েলদের উপর অত্যাচার শুরু করার সিদ্ধান্ত ঘোষণা করে ফেরাউন বলল, আমি এক্ষুনি টুকরো টুকরো করে হত্যা করব ওদের পুত্র সন্তানদেরকে এবং বাঁচিয়ে রাখব ওদের কন্যা সন্তানদেরকে, আর আমরা তো ওদের উপরে সব দিক দিয়েই প্রবল। এভাবে মূসার জন্মকালে বনী ইসরায়েলের সকল নবজাতক পুত্র হত্যা করা সেই ফেলে আসা লোমহর্ষক নির্যাতনের পুনরাবৃত্তির ঘোষণা প্রদান করা হলো দল ঠিক রাখার জন্য এবং সম্প্রদায়ের নেতাদের রোষাগ্নি প্রশমনের জন্য। ফেরাউন অনুরূপ ঘোষণা দিলেও মূসা ও হারুন সম্পর্কে তার মুখ দিয়ে কোনো কথা বের হয়নি, যদিও ইতিপূর্বে সে মূসাকে কারারুদ্ধ করার এমনকি হত্যা করার হুমকি দিয়েছিল। কিন্তু জাদুকরদের পরাজয়ের পর এবং নিজে মূসার সর্পরূপী লাঠির মজিজা দেখে ভীতবিহ্বল হয়ে পড়ার পর থেকে মূসার দিকে তাকানোর মতো সাহসও তার ছিল না। যাই হোক, ফেরাউনের উক্ত নিষ্ঠুর ঘোষণা জারি হওয়ার পর বনী ইসরায়েলগণ মূসার নিকটে এসে অনুযোগের সুরে বলল, তোমার আগমনের পূর্বেও আমাদের নির্যাতন করা হয়েছে, আবার এখন তোমার আগমনের পরেও তাই করা হচ্ছে। অর্থাৎ তোমার আগমনের পূর্বে তো এ আশায় আমাদের দিন কাটত যে সত্বর আমাদের উদ্ধারের জন্য একজন নবীর আগমন ঘটবে, অথচ এখন তোমার আগমনের পরেও সেই একই নির্যাতনের পুনরাবৃত্তি হচ্ছে। তাহলে এখন আমাদের উপায় কি? আসন্ন বিপদের আশঙ্কায় ভীত সন্ত্রস্ত কওমের লোকেদের সান্ত্বনা দিয়ে মূসা আলাইহিসসালাম বললেন, তোমাদের পালনকর্তা শীঘ্রই তোমাদের শত্রুদের ধ্বংস করে দেবেন এবং তোমাদেরকে দেশে প্রতিনিধিত্ব দান করবেন। তারপর দেখবেন তোমরা কেমন কাজ করো। তিনি বললেন, তোমরা সাহায্য প্রার্থনা করো আল্লাহর নিকটে এবং ধৈর্য ধারণ করো। নিশ্চয়ই এ পৃথিবী আল্লাহর, তিনি স্বীয় বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা এর উত্তরাধিকারী বানিয়ে দেন। বস্তুত চূড়ান্ত পরিণাম ফল আল্লাহভীরুদের জন্যই নির্ধারিত। মূসা আলাইহিসসালাম তাদেরকে আরো বলেন, হে আমার সম্প্রদায়, তোমরা যদি আল্লাহর উপরে ঈমান এনে থাকো তবে তারই উপরে ভরসা করো, যদি তোমরা আনুগত্যশীল হয়ে থাকো। জবাবে তারা বলল, আমরা আল্লাহর উপরে ভরসা করছি। হে আমাদের পালনকর্তা, আমাদের উপরে এ জালেম কওমের শক্তি পরীক্ষা করো না, আর আমাদেরকে অনুগ্রহ করে কাফের সম্প্রদায়ের কবল থেকে মুক্তি দাও। উপরোক্ত আয়াতসমূহে বোঝা যায় যে পয়গম্বর সুলভ দরদ ও দূরদর্শিতার আলোকে মূসা আলাইহিসসালাম স্বীয় ভীত সন্ত্রস্ত কওমকে মূলত দুটি বিষয়ে উপদেশ দেন, এক, শত্রুর মোকাবেলায় আল্লাহর সাহায্য প্রার্থনা করা এবং দুই, আল্লাহর সাহায্য না আসা পর্যন্ত সাহসের সাথে ধৈর্য ধারণ করা। সাথে সাথে এ কথাও স্মরণ করিয়ে দেন যে সমগ্র পৃথিবীর মালিকানা আল্লাহর।
তিনি যাকে খুশি এর উত্তরাধিকারী নিয়োগ করেন এবং নিঃসন্দেহে শেষ ফল মুত্তাকীদের জন্যই নির্ধারিত। দ্বিতীয় জুলুম, ইবাদত গৃহসমূহ ধ্বংস করা। পুত্র শিশু হত্যাকাণ্ডের ব্যাপক জুলুমের সাথে সাথে ফেরাউন বনী ইসরায়েলদের ইবাদত গৃহসমূহ ধ্বংস করার নির্দেশ দেয়। বনী ইসরায়েলদের ধর্মীয় বিধান ছিল এই যে তাদের সবাইকে বাধ্যতামূলকভাবে উপাসনালয়ে গিয়ে উপাসনা করতে হতো। এক্ষণে সেগুলি ভেঙে গুঁড়িয়ে দেওয়ায় বনী ইসরায়েলগণ দিশেহারা হয়ে পড়ে। এ সময় মূসা ও হারুনের প্রতি আল্লাহ পাক নিম্নোক্ত নির্দেশ পাঠান। আর আমি নির্দেশ পাঠালাম মূসা ও তার ভাইয়ের প্রতি যে তোমরা তোমাদের সম্প্রদায়ের জন্য মিশরের মাটিতে বাসস্থান নির্ধারণ করো ও সেখানে সালাত কায়েম করো এবং মুমিনদের সুসংবাদ দাও। বলা বাহুল্য যে উপরোক্ত বিধান নাজিলের ফলে বনী ইসরায়েলগণ স্ব ঘরেই সালাত আদায়ের সুযোগ লাভ করে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাদেরকে যে কেবলার দিকে ফিরে সালাত আদায় করতে নির্দেশ দেন সেটা ছিল কাবা শরীফ। বরং কোন কোন বিদ্বান বলেছেন যে বিগত সকল নবীর কেবলা ছিল কাবা গৃহ। লক্ষণীয় যে মূসার অতুলনীয় নবুয়তি মুজেজা থাকা সত্ত্বেও এবং তাদেরকে সাহায্য করার ব্যাপারে আল্লাহর স্পষ্ট ওয়াদা থাকা সত্ত্বেও ফেরাউনি জুলুমের বিরুদ্ধে আল্লাহ মূসাকে যুদ্ধ ঘোষণার নির্দেশ দেননি, বরং জুলুম বরদাস্ত করার ও ধৈর্য ধারণের নির্দেশ দেন। ইবাদত গৃহসমূহ ভেঙে দিয়েছে বলে তা রক্ষার জন্য জীবন দিতে বলা হয়নি। অতএব উপাসনালয় ধ্বংস করা ফেরাউনি কাজ, বরং স্ব গৃহকে কেবলামুখী বানিয়ে সেখানেই সালাত আদায় করতে বলা হয়েছে। এর দ্বারা একটা মূলনীতি বেরিয়ে আসে যে পরাক্রান্ত জালেমের বিরুদ্ধে দুর্বল মজলুমের কর্তব্য হলো ধৈর্য ধারণ করা ও আল্লাহর উপরেই সবকিছু সঁপে দেওয়া।